মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যেখানে দায়িত্ব কিন্তু সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমের কাঁধেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকের পর আজও কিন্তু চেতলার বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার সারছেন ফিরহাদ হাকিম। সরাসরি অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। দেখো, ফিরহাদ হাকিম এই মুহূর্তে চেতলায় এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে, প্রত্যেকের হাতে যে পোস্টার রয়েছে তাতে লেখা রয়েছে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়েই ভবানীপুরে। এবং সেখানে এই জায়গার মধ্যে ফিরহাদ হাকিম এবং কর্মী সমর্থকরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং প্রত্যেকের হাতে এই লিফলেটও দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি ভবানীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেটাও দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি এসছেন এবং তিনি প্রচার সারছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ফিরহাদ হাকিমের সঙ্গে। ববিদা, অবশ্যই আজকে এসআইআর এর লিস্ট কালকে বহু রাতে আপলোড করলো। মাথা মুন্ডনে এসআইআর এর লিস্টে সকাল দিয়ে আমি যা দেখে বুঝলাম যে পুরোটাই গোল গোল করে দিয়েছে। কোনো স্পেসিফিকেশন নেই যে কত মানুষ বাদ, কত মানুষ ইনক্লুডেড হলো, যে কত মানুষ এ হলো। এখন আমি সকালে লিস্টটা দেখছিলাম, কিছু বুঝতে পারলাম না। তার মানে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। কি করবেন তাহলে আপনারা? আমাদের তো একটাই জায়গা, কোর্টে গিয়ে এটা বলতে হবে লিস্টটা দেখিয়ে যে হোয়াট ইজ দিস। যদিও আমি ফাইনাল বলতে চাই না, আর একটু আমাকে লিস্টটা দেখে নিতে হবে। কিন্তু সকালে যা দেখলাম টিল 5 PM অ্যাডজুডিকেশন, মানে কি আরও চেঞ্জ হয়ে গেল ভবানীপুরের অনেক জায়গার মতো। আপনার কালকেও প্রচার করেছেন, দেখা যাচ্ছে আরও চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখছি যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু সবার হাতে এই লিফলেট তুলে দিচ্ছেন, কারণ ভবানীপুরে তিনি দায়িত্বে রয়েছেন এবং তিনি কিন্তু লিফলেট তুলে দিচ্ছেন সবার হাতে। এখানে প্রচারে বেরিয়েছেন, একেবারে লিফলেট বিলি করছেন ফিরহাদ হাকিম চেতলা, সেখানে তিনি প্রচার সারছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই চেতলা, যেখানে গতকালকের পর আজও জনসংযোগে ফিরহাদ হাকিম। অর্ণব, ধন্যবাদ। প্রশাসনের রদবদল নিয়ে রাজ্য এবং কমিশনের মধ্যে সংঘাত চরমে উঠেছে। আর এই আবহে দুই তৃণমূল সাংসদ সরব হলেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে অঘোষিত জরুরি অবস্থা জারি করতে বেশি আগ্রহী। গতকাল রাজ্যসভায় সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। এখানে কেন্দ্রীয় সরকার পুরো রাজ্যটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছে দাবি করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। This bill 48 hours in advance to request the Home Ministry to ensure this happens in Parliament, because currently they are more interested in doing an undeclared emergency in Bengal. এখানে কেন্দ্রীয় সরকার পুরো রাজ্যটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসছে। তাদের সমস্ত বাহিনী যত কিছু আছে, গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে সবাইকে কাজে লাগানো হয়েছে। সেটারই প্রতিধ্বনি আজকে আমাদের দলের নেতা ডেরেক ওব্রায়েন রাজ্যসভায় করলেন, যে বাংলায় অঘোষিত জরুরি অবস্থা চলছে। আমরা এটার জন্য ভারতবর্ষের মানুষের জনমত তৈরি করছি। কোথায় এসপি বদল হলো, কোথায় ডিএম বদল হলো, একটা সরকার বারবার করে আদালতে ছুটছে। এই পয়সা কে দেবে? অতএব সেই কারণে আমরা মনে করি জনস্বার্থর নামে জনবিরোধী মামলা তৃণমূল কংগ্রেস করতে যাচ্ছে, যা কোনোভাবেই রাজ্যের পক্ষে, রাজ্যের জনসাধারণের পক্ষে মঙ্গলকর নয়। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়েছে 15ই মার্চ। তার আগে 1 মার্চ এবং 10ই মার্চ দু দফায় মোট 480 কোম্পানি কেন্দ্র বাহিনী এ রাজ্যে চলে এসেছে। আর 31শে মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও 300 কোম্পানি কেন্দ্র বাহিনী। কমিশন সূত্রে খবর, যার মধ্যে 30 কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে এই শহরে। এরপরই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে 20 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নাকা তল্লাশি থেকে রুট মার্চ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে নজরদারি। 31শে মার্চের মধ্যেই রাজ্যে আসছে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, এই 300 কোম্পানির মধ্যে 30 কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হবে কলকাতায়। পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে 20 কোম্পানি। কোচবিহারে মোতায়েন করা হচ্ছে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি বারুইপুর পুলিশ জেলায় 17 কোম্পানি, মালদায় 15 কোম্পানি, মুর্শিদাবাদে 13 কোম্পানি ও বসিরহাট পুলিশ জেলায় পাঠানো হচ্ছে 13 কোম্পানি বাহিনী। সূত্রের খবর, এ রাজ্যে ভোটের জন্য 2400 কোম্পানি বাহিনী দিতে প্রস্তুত কমিশন। 31শে মার্চের মধ্যে 300 কোম্পানি ছাড়াও ধাপে ধাপে আরও বাহিনী আসবে পশ্চিমবঙ্গে। 7ই এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
10ই এপ্রিলের মধ্যে আসবে আরও 300 কোম্পানি, 13ই এপ্রিলের মধ্যে আসবে আরও 277 কোম্পানি, আর ভোটের একেবারে মুখে 17ই এপ্রিলের মধ্যে আসবে আরও 743 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট শেষ হয়ে যাবার পর রাজ্যে থেকে যাবে 500 কোম্পানি বাহিনী। এদিন রাসবিহারী মোড়ে ফ্লাইং স্কোয়াড ভেহিকেল নিয়ে চলে নাকা তল্লাশি। গাড়ির ওপরে লাগানো রয়েছে পিটিজেড ক্যামেরা। গাড়িতে একেবারে এই রকম যে পিটিজেড ক্যামেরা, সেই ক্যামেরা ইনস্টল করা হয়েছে, যে ক্যামেরার মাধ্যম দিয়ে একেবারে কোন জায়গা কি সিচুয়েশন সেটা কন্ট্রোল রুম থেকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং এই যে ক্যামেরা সেটা হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট করছে এবং সেই জায়গায় পিটিজেড ক্যামেরা প্যান্টিল এবং জুম হচ্ছে এবং থেকে একেবারে ফ্লাইং স্কোয়াডের গাড়ি বিভিন্ন জায়গায় যাচ্ছে, গিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। কোম্পানি কমান্ডার্স যে ডিপ্লয়েড আছেন 30 কোম্পানি, ওনাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং হলো। ওনারা কিভাবে ডিউটি করছেন এবং কি কি জিনিস আরও দেখতে হবে এই নিয়ে আলোচনা হলো। ওনাদের এখানে অ্যাকোমোডেশন এবং ওয়েলফেয়ার মেজার্স আমাদের কি নিতে হবে এটা নিয়েও আলোচনা হলো, কোনো রকম সমস্যা আছে কিনা। এবং একটা সিনিয়র অফিসার সঙ্গে একটা পরিচিতিও হয়ে গেলো। এমনি লোকাল লেভেলে তো জোনাল ডিসিপি আছেন, ওনাদের সঙ্গে আলোচনা হচ্ছে, লোকাল থানা ওসি আছেন। আর আরও কি করে ভালো করে আগামী দিনে ইলেকশন ডিউটি আমরা করব এ নিয়ে আলোচনা। এই মুহূর্তে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম নাকা চেকিং চালাচ্ছে রাজ্যের 1057টি পয়েন্টে। ফ্লাইং স্কোয়াড টিম নাকা চেকিং চালাচ্ছে 1071টি পয়েন্টে। ভিন রাজ্যের সীমানা এলাকায় রয়েছে 96টি এবং আন্তঃরাজ্য সীমান্তে 571টি জায়গায় চলছে নাকা তল্লাশি। নির্বাচন কমিশনের নির্দেশ নাকা চেকিং করতে হবে, পেট্রোলিং করতে হবে এবং সেই নির্দেশই পালন করছেন এখানকার বিধাননগর থানার ইস্ট থানার অফিসাররা। সকাল থেকে বিভিন্ন এলাকায় কিন্তু রুট পেট্রোলিং করার পর ঠিক এন্ট্রি পয়েন্টে এভাবে কিন্তু চেকিং চলছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে চলছে নাকা তল্লাশি রুট মার্চ। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.